প্রথম কথা মারাটাই তো অন্যায়। কি বলবো আমি, এর থেকে খারাপ জিনিস শুনেছেন আপনি কোনো দিন? পিটিয়ে রাস্তায় মারছে এরমভাবে। তবে এই রাজ্যে এগুলো সব অ্যাকসেপ্টেড, এই রাজ্যে এটা হবেই। আজকে শিক্ষকরা পথে কি বলবেন? শিক্ষকরা যারা কষ্টের ব্যাপার, খুবই কষ্টের, দুঃখের ব্যাপার। এবং আমাদের অনুমান জানি আমরা সেটা মানাবো, অন্যর কোনো ব্যাপার দিয়ে লাভ কি? না, যেখানে আজকে চাকরিহারাদের মিছিল হচ্ছে সেই জায়গা থেকে পুরো ওয়াকফ জন্য অচল করে দিয়েছে কলকাতা। দেখুন, ওয়াকফ বোর্ডের যে ফয়সলাটা হয়েছে সেটা মুসলমানদের হতে লাভকারী, স্পেশালি তাদের মহিলাদের জন্য লাভ অনেক। সো সেইটাকে নিয়ে ফালতু অন্যভাবে লোককে বুঝিয়ে কোনো লাভ নেই। দিস ইজ ফর দ্য বেনিফিট অফ অল মুসলমান ব্রাদার্স। এটা কি কোনো নতুন জিনিস? এটা কি নতুন এই রাজ্যে দেখলেন যে জার্নালিস্ট মার খাচ্ছে, কথা বলেই তুলে নিয়ে গিয়ে ঢুকিয়ে দিচ্ছে, ডাক্তাররা মার খাচ্ছে, ছাত্ররা নাম আছে, এটা তো দৈনন্দিন ব্যাপার। আমাদের হাতে সরকার ছেড়ে দিক, আমরা 15 মিনিটে ভিড় ফাঁকা করে দেবো। জানি তো এদের কীভাবে সাহায্য। এই বাদরদের বাদরামি বাড়ছে, তার কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় বাদরামি দেখাতে চাইছেন। মমতা বন্দ্যোপাধ্যায় প্রচ্ছন্ন মদত আছে এর পেছনে। আর বিশেষ করে চাকরিহারাদের কি রাজনীতিকরণ হওয়া উচিত, আপনি কি মনে করেন? না, দেখুন রাজনীতির বিষয় নেই তো এখানে। আবার রাজনীতিকেও আপনি আলাদা করতে পারবেন না, কারণ তৃণমূল কংগ্রেস মানুষের ভোট পেয়েছে, ভোট চুরি করে জিতেছে বা ভোট পেয়েছে, তার জন্য তারা ক্ষমতায় আছে। তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আছে বলে চাকরি চুরি হচ্ছে, এটাই নিয়ম। যতদিন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় থাকবে ততদিন চাকরি চুরি হবে। আপনি বাদরকে সিংহাসনে বসাবেন আর বাদর বাদরামি করবে না, তা তো আর হতে পারে না। চাকরিহারা নিয়ে এসএফআই বিশেষ করে তারা রাস্তায় নেমেছে। 2017-তে প্রায় 10,000 চাকরি চলে গিয়েছিল, তার পরিপ্রেক্ষিতে আজকে চাকরিহারাদের পাশে। দেখুন, এসএফআই সিপিএম এখন হচ্ছে লুপ্তপ্রায় প্রাণী, এদেরকে নিয়ে এন্ডেঞ্জার্ড অ্যানিমাল, এদেরকে নিয়ে বেশি মন্তব্য করব না। এদেরকে নিয়ে মন্তব্য করলে মুশকিল হয়ে যাবে। এদের কিচ্ছু নেই, এদের জনসমর্থন নেই, এরা আস্তে আস্তে এক্সটিংক্ট হয়ে যাচ্ছে। এক্সটিংক্ট প্রাণীদেরকে নিয়ে বলতে হয় না। দাদা, তৃণমূল থেকে একটা পোস্ট করেছে আজকে, যেখানে বলেছে যে যাদবপুরে ওম প্রকাশ শিক্ষককে লাথি মারলো, সেখানে বিরোধীরা কোথায় গেল? কালকে শিক্ষককে মারলো ওম প্রকাশের সঙ্গে, তখন বিরোধী এবং যারা সুশীল সমাজ তারা কোনো কথা বললো না কেন? দেখুন, যে কোনো অধ্যাপককেই লাথি মারা বা এসব করা একদম ঠিক না। আমরা এর সম্পূর্ণভাবে বিরোধী, এবং আমি আগেও বলেছি যে এটা করা যাবে না। মিঠুন দা চলে এসো।